প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক মহান সাধকের জীবন নিয়ে আলোচনা করব, তার থেকে শিক্ষা নেব, যিনি শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বকে আধ্যাত্মিকতার আলোয় আলোকিত করেছেন। তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। তার জীবন আমাদের শেখায় কিভাবে সত্যের পথে চলতে হয়, বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। নমস্কার, আমি রোহন ঘটক, পিওর ভাগবত মোটিভেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক করবেন, সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন এক অনন্য দার্শনিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি শুধুমাত্র নিজের আত্মোপলব্ধির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির কল্যাণের জন্য জীবনের প্রতিটা মুহূর্ত উৎসর্গ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে কিভাবে নিরহংকার জীবনযাপন, সরলতা এবং সেবার মাধ্যমে মানুষ তার অন্তরের সত্যকে উপলব্ধি করতে পারে। তার শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন অন্যতম, যিনি ঠাকুরের শিক্ষাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে চলতে গেলে কখনো কখনো চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়, কিন্তু অধ্যবসায় ও বিশ্বাসের শক্তিতে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব। তার শিক্ষা শুধু আধ্যাত্মিক জগতে নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে মূল্যবান। আজকের এই বক্তৃতায় আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরব, যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এক, সত্যের সন্ধান ও আত্মসমর্পণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যদি তুমি কোনো কিছু সত্যিকারের চাও তবে তা অবশ্যই পাবে। তিনি শৈশব থেকেই ঈশ্বরের প্রতি গভীর অনুরাগী ছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত সত্যের সন্ধানে ছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে শুধুমাত্র আত্মসমর্পণ এবং একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করা। যখন আমরা কোনো কিছুই করতে চাই, তখন আমাদেরও উচিত সেই উদ্দেশ্যের প্রতি সমর্পণ, আত্মনিবেদন করা। দুই, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ঠাকুর নিজে বিভিন্ন ধর্মের সাধনা করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সকল ধর্মই এক পরম সত্যর দিকে নিয়ে যায়। তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্মের সাধনা করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন যে সকল পথই এক মহা সত্যের দিকে পরিচালিত করে। আমাদের জীবনে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং ধর্মের প্রকৃত উদ্দেশ্য বুঝে তা গ্রহণ করা উচিত। তিন, বিশ্বাস ও সহনশীলতা। ঠাকুর বলতেন যে যে জল পায় সে তৃষ্ণার্ত থাকে না, যে ঈশ্বরকে অনুভব করতে পারে সে দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠতে পারে। অর্থাৎ বিশ্বাসের শক্তি মানুষকে সমস্ত বাধা অতিক্রম করার শক্তি দেয়। তিনি তার জীবনে অসংখ্য প্রতিকূলতা ও শারীরিক কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তবু তার বিশ্বাস কখনো টলেনি। আমাদেরও কঠিন সময়ে ধৈর্য হারানো উচিত নয়, বরং নিজের বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে। চার, নিরহংকার জীবনযাপন। রামকৃষ্ণ পরমহংস কখনো অহংকার করেননি, যদিও তিনি অসংখ্য ভক্ত ও শিষ্যদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। তিনি সবসময় বলতেন যে ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। আমাদেরও বিনয়ী থাকা এবং অহংকার পরিহার করা উচিত। অহংকার আমাদের মনকে সংকীর্ণ করে তোলে, যা আমাদের আত্মার প্রকৃত বিকাশের পথে বাধা সৃষ্টি করে। তাই আমাদেরও উচিত বিনয়ী থেকে অন্যের মতামত গ্রহণ করা এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখা। পাঁচ, সেবার মাধ্যমে জীবনের উদ্দেশ্য খোঁজা। ঠাকুর অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ তার আদর্শ অনুসরণ করে সমাজ সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন যে
প্রকৃত সুখ শুধুমাত্র নিজের জন্য কিছু করা নয়, বরং অন্যের কল্যাণের জন্য কাজ করাতেই লুকিয়ে আছে। ঠাকুর বলতেন যে প্রতিটা জীবদেহে প্রেম করো, এটাই আমাদের প্রকৃত ঈশ্বরের সেবা। অর্থাৎ যদি আমরা মানুষের সেবা করি তো আমরা ঈশ্বরের সেবাই করছি। আজকের যুগে আমাদের উচিত ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ কল্যাণের দিকেও নিজেকে নিযুক্ত করা। 6, সরলতা ও নির্মল হৃদয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অত্যন্ত সরল স্বভাবের মানুষ ছিলেন। তিনি মনে করতেন যে ঈশ্বরকে পাওয়ার জন্য অত্যন্ত জটিল তত্ত্ব বোঝার কোনো প্রয়োজন নেই, বরং একটি সরল ও নির্মল হৃদয় থাকলেই যথেষ্ট। আমাদেরও উচিত এই কৃত্রিমতা ত্যাগ করা, সরল জীবনযাপন করা, কারণ সরলতাতেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত। 7, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। ঠাকুর বিশ্বাস করতেন যে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ ছাড়া জীবনে প্রকৃত সাফল্য লাভ করা সম্ভব নয়। তিনি বলতেন যে আগুন যতবারই পড়ুক না কেন, গাছের কাঠ যতক্ষণ না শুকায় ততক্ষণ তা জ্বলবে না। ঠিক তেমনি আত্মশুদ্ধি না হলে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। আমাদের উচিত ধৈর্য সহকারে জীবনের প্রতিটা পরীক্ষাকে গ্রহণ করা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক পথে এগিয়ে যাওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা গল্প বলি। একদিন এক গরিব ব্রাহ্মণ ঠাকুর রামকৃষ্ণের কাছে এসে বললেন, ঠাকুর, আমি বহুদিন ধরে ঈশ্বরের দর্শনের জন্য তপস্যা করছি, কিন্তু কিছুতেই তাকে দেখতে পাচ্ছি না। আপনি কি আমাকে পথ দেখাতে পারেন? ঠাকুর মৃদু হেসে বললেন, তুমি সত্যই ঈশ্বরকে দেখতে চাও? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ ঠাকুর, আমি ঈশ্বরের দর্শন চাই। ঠাকুর বললেন, তাহলে এসো, আমি তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাব। এই বলে ঠাকুর তাকে নিয়ে গেলেন গঙ্গার ধারে। সেখানে পৌঁছেই ঠাকুর তাকে নিয়ে জলে নামালেন আর ঠাকুর ব্রাহ্মণের মাথা ধরে জলে চুবিয়ে দিলেন। ব্রাহ্মণ চেষ্টা করতে লাগলেন মাথা তোলার, কিন্তু ঠাকুর তাকে শক্ত করে ধরে রাখলেন। কিছুক্ষণ পরে যখন তিনি শ্বাস নিতে না পেরে ছটফট করতে লাগলেন, তখন ঠাকুর তাকে ছেড়ে দিলেন। ব্রাহ্মণ হাঁপড়ের মতো শ্বাস নিতে নিতে বললেন, ঠাকুর, আপনি এরকম কেন করলেন? ঠাকুর শান্তভাবে তাকে জিজ্ঞাসা করলেন, জলের ভিতর তোমার কেমন অবস্থা হয়েছিল? ব্রাহ্মণ বলল, ছটফট করছিল, ব্যাকুল হয়ে উঠেছিলাম। ঠাকুর বললেন, যে আকুলতা ব্যাকুলতা নিয়ে তুমি শ্বাস নিতে চাইছিলে, ঠিক সেই একই আকুলতা যদি তোমার ঈশ্বরের জন্য থাকতো, তবে তুমি তাকে অনেক আগেই দেখতে পেয়ে যেতে। ঈশ্বরকে পাওয়ার জন্য তৃষ্ণার্ত হও, ব্যাকুল হয়ে ওঠো, যেমন ডুবন্ত মানুষ বাতাসের জন্য হয়। এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বরকে বা সত্যকে পেতে হলে আমাদের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে। কেবল বাহ্যিক স্বাধীনতা নয়, বরং অন্তরের আকাঙ্ক্ষা এবং একাগ্রতার মাধ্যমেই আমরা সত্যের উপলব্ধি করতে পারব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের জীবন আমাদের শেখায় কিভাবে বিশ্বাস, সততা, প্রেম এবং সেবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। তার বাণী আজও আমাদের পথ দেখায়। তিনি আমাদের আত্মোন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তার শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছেন এবং যুব সমাজকে উজ্জীবিত করেছেন। আসুন আমরা তাদের শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করি এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ কল্যাণময় সমাজ গড়ে তুলি। ঠাকুর বলেছেন, যদি ঈশ্বরকে খুঁজে পেতে চাও তবে তাকে অন্তরের গভীরে খোঁজো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणं